হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছো? আগের ক্লাসে আমরা কুয়েট ভর্তি পরীক্ষা 2018-19-এর ম্যাথ কোশ্চেনের ইন ডিটেলস সলভ দেখছিলাম। আজকে দেখবো আমরা কুয়েট ভর্তি পরীক্ষা 2017-18 ম্যাথ কোশ্চেনের সলভ। তো এই ক্লাসটা দুইটা পার্টে নিব। তোমার সবগুলো ক্লাসে এখন থেকে মোটামুটি দুইটা পার্টে নিব, একটা ক্লাসে যেহেতু অনেক ডিউরেশনটা বেশি হয়ে যাচ্ছে। তো আমরা কি সিকিউরিটি ভর্তি পরীক্ষা 2020 থেকে 2023 পর্যন্ত এবং কুয়েট ভর্তি পরীক্ষা 2018-19 পর্যন্ত ম্যাথ সলভ করছি। তো সবগুলা কোশ্চেনে তোমরা সলভগুলো একটু দেখলেই বুঝবা যে তুমি যদি জাস্ট বইয়ের ম্যাথগুলো করে আসো, তুমি দেখবা যে সিকিউরিটির কঠিন কঠিন ম্যাথ আমি তোমার একদম ডিটেলসে বুঝাই দিচ্ছি। কিংবা না করলে সমস্যা নেই, তুমি একটা চ্যাপ্টার কেবল শুরু করলা, তুমি কুয়েট চুয়েট তারপর সিকিউরিটির যে এখন যে গুচ্ছ পরীক্ষার প্রশ্নগুলো হয় সবগুলো কোশ্চেন তুমি একটু দেখে নিলা, তাহলে তোমার একটা আইডিয়া হলো। তোমার আইডিয়া না হলে কিন্তু তোমার বুঝতে পারবে না যে কেমনে তোমার পড়াশোনাগুলো করতে হবে, কিভাবে তোমার পড়তে হবে, কিভাবে পড়লে তুমি ভালো করতে পারবা, এগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। তো এখন এর থেকেই তোমার সিকিউরিটির ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো একটু দেখতে হবে। তো আজকে আমরা কুয়েট ভর্তি করে 2017-18, এরপর কুয়েট ভর্তি করে 2016, 17, 15, 16 সবই রেডি করা আছে। এখন একটা একটা করে তোমার শ্যুট করব। তো তোমরা ক্লাসগুলো দেখলেই বুঝবা যে কেউই ক্লাসগুলো দেখলে তোমার বেসিক সহকারে বুঝতে পারবে, কারণ আমি একটা ম্যাথ করাই সাথে সাথে আবার দেখাও দিই যে কোনটা তোমার কিভাবে করতে হবে, রিটেনে কিভাবে আসতে পারে। তো আমরা একে একে ম্যাথগুলো সলভ করা শুরু করি। তো প্রথমে দেখো কি আছে যে লিমিট, প্রথম ম্যাথটা দেখো, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স মাইনাস লন ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স এর মান কোনটি? তো এই ম্যাথটা আমরা সম্পূর্ণ ক্যালকুলেটার করবো। এবং ক্যালকুলেটার কীভাবে করবো, এই টাইপের ম্যাথ কিন্তু আগেও অনেক দেখাইছি, আজকেও দেখাইতেছি। কিসের জন্য? যে তোমার বারবার যখন এই ম্যাথগুলো দেখবা, এই সেম টাইপের ম্যাথ তুমি বারবার দেখতেছো, তোমার দেখবা যে পরীক্ষার হলে আর কোনো সমস্যা হচ্ছে না। তুমি দেখলে ম্যাথটা দেখার সাথে সাথে তুমি মনে করবা যে এইভাবে করাইছিলাম, তাহলে এইভাবে এখন করতে হবে। তো এই ম্যাথটা প্রথমে ক্যালকুলেটার হাতে নেই, প্রথমে করবা প্রথমে আমাকে রাশিটা তুলবা। ক্যালকুলেটার থাকবে কি রেডিয়ান মোডে। আমি বলছিলাম না যে লিমিটের ম্যাথ, ডিফারেন্সিয়েশনের ম্যাথ এবং ইন্টিগ্রেশনের ম্যাথ, যে কোনো ম্যাথ থাকলেই তোমার কাজ ক্যালকুলেটারে সরাসরি রেডিয়ান মোডে রাখা। কারণটা কি, এই তিনটার ক্ষেত্রে আর কি, তোমার যদি ত্রিকোণমিতিক কোনো ফাংশন থাকে, যেমন সাইন এক্স কজ এক্স ট্যান এক্স, এই টাইপের যদি কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে রেডিয়ান মোডে নেওয়া বাধ্যতামূলক, মানে তোমাকে নিতে হবেই। তুমি যদি ডিগ্রি মোডে ম্যাথ করে দিয়ে আসো তাহলে তোমার অ্যান্সার হবে না। বাট অন্য ফাংশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি ডিগ্রি মোডে নিতে পারবা। তবে আমরা পরীক্ষার হলে মিস্টেক হইতে পারে যে আমরা ত্রিকোণমিতির ম্যাথ দেখেও আমরা ডিগ্রি মোডে করে দিয়ে আসতেছি। এই জন্য আমরা এই তিনটা জিনিস যদি দেখো, লিমিট, ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন, এবং তুমি ক্যালকুলেটারে করবা পুরো অ্যান্সারটা, তুমি প্রশ্ন দেখেই তুমি ক্যালকুলেটার রেডিয়ান মোডে নিয়ে যাও। ওকে, তাহলে আমরা ক্যালকুলেটার প্রথমে কি এরকম ইএস ক্যালকুলেটার শিফট মুড দেন 4, প্রথমে আগে রাশিটা তুলবো, সাইন এক্স মাইনাস লন ই টু দি পাওয়ার এক্স কজ এক্স তার ডিভাইডেড বাই এক্স সাইন এক্স। তো এখানে কি আছে, লিমিট এক্স টেন্স টু 0, মানে এখানে কিন্তু লিমিট এক্স ইজিক্যাল টু 0 নয়, তার মানে আমাদের এক্স টেন্স টু 0, তার মানে 0-র থেকে খুবই কাছাকাছি একটা মান নিতে হবে। হয় লেফট হ্যান্ড লিমিট নিব আমরা, অথবা রাইট হ্যান্ড লিমিট নিব। ধরো এইটা 0 একটা মান, এই যে সংখ্যা রেখায় দেখাইতেছি, এই পাশে আছে 1, এই পাশে 2, এই পাশে -1, এই পাশে -2। তো আমরা সুবিধার্থে আমরা সবসময় পজিটিভটাই নেই, আমরা রাইট হ্যান্ড লিমিট নিব, আমরা কি লেফট হ্যান্ড লিমিট নিব না। তো এখানে 0-র থেকে একটু বেশি, তার মানে কত হবে, 0.00001, 4টা 0 1 অথবা 3টা 0 1। কেউ আবার 0.1 এই মানটা নিলা আর ক্যালকুলেটার ডিরেক্ট ইনপুট দিয়ে দিলা, এটা কিন্তু কখনো করবা না। কারণটা কি, 0.1 এটা তোমার 0-র থেকে ডিফারেন্সটা আর কি খুব বেশি। কারণটা কি বেশি কিসের জন্য, তোমার 1-এর মানে 1-এর 10 ভাগের 1 ভাগে এটা 0.1। এই জন্য তোমার এমন একটা মান নিতে হবে যেটাকে তুমি টেন্স টু 0 বলো, যেমন 0.1, এটা কিন্তু কি তুমি 0 বলতে পারবা না, 0 বলতে পারবা না। এই জন্য আমরা করবো কি, এখানে এখন ক্যালক দেবো। এই যে ক্যালকের এখানে সলভ দিলে যেন 0.00001, দেন কত আসে অ্যান্সারটা দেখো,
অ্যান্সারটা আসতেছে কত 0.499994। তাহলে এটা কিসের সমান? হাফের সমতুল্য, মানে 0.5-এর সমতুল্য। তাহলে এটার অ্যান্সার কত? হাফ। এটা অ্যান্সার তাহলে কত আসতেছে? হাফ আসতেছে। ওকে, তো এই ম্যাথটা বুঝলা? তো প্রথম ম্যাথটা একদম ইজি ছিল। তো সেকেন্ড ম্যাথটা এখন আমাদের বুঝতে হবে। সেকেন্ড ম্যাথটা দেখো কি বলা আছে, √3 tan 6 থিটা মাইনাস √3 tan 4 থিটা প্লাস tan 6 থিটা ইন্টু tan 4 থিটা প্লাস 1 = 0 এর মুখ্য সমাধান হলো। মুখ্য সমাধানটা চাইছে। ওকে, মুখ্য সমাধানটা চাইছে। তো হচ্ছে আমরা করব কি, শুরুতে আগে এটাকে আমরা কিসের ফর্মুলাতে আসে সেটা আমাদের বুঝতে হবে। এই যে √3, আমরা আগে রাশিটা তো একবার লেখাই আছে, তো আমরা হচ্ছে এই যে এইটাকে এক পাশে নিয়ে আসবো। √3 tan 6 থিটা না √3 tan 6 থিটা মাইনাস √3 tan 4 থিটা ইজিক্যাল টু কত? -1 মাইনাস tan 6 থিটা ইন্টু tan 4 থিটা। ওকে, দেন হচ্ছে এখানে যদি আমরা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে মাইনাস ইন্টু এইখানে প্লাস হয়ে যাচ্ছে। ওকে, এটা তো বুঝছো, মানে শুরুতে দুটোই মাইনাস ছিল, -1 মাইনাস tan 6 থিটা ইন্টু tan 4 থিটা। এখানে আমরা মাইনাস কমন নিয়ে প্লাস দিয়ে দিলাম। এরপর আমরা করব কি, tan 6 থিটা মাইনাস √3 না √3 তো কমনই নিছি, মাইনাস tan 4 থিটা। আমরা √3টা কমন নিব। কি করব? √3টা কমন নিব। দেন হচ্ছে পুরোটা এখানে কি ভাগ করে দিব, 1 প্লাস tan 6 থিটা 1 প্লাস tan 6 থিটা ইন্টু tan 4 থিটা ইজিক্যাল টু কত? এখানে কি আছে? -1। এখানে কি তুমি আসলে কি বুঝতেছো যে -1 ইন্টু এটা না, তাহলে এখানে কি -1। ওকে, এখানে কি তাহলে -1। দেন আমরা করব কি, এই যে এখন এই খাটা দাঁড়াও লিখি রাফ পেজে। দেখো দাঁড়াও এখানে দেখাই, তাহলে জিনিসটা বুঝতে পারবা। এই যে হ্যাঁ, দেখা তো যাচ্ছে এখন। তাহলে এখানে কি ছিল? শুরুতে আমরা একটা রাশি এই সাইডের একটাকে এই পাশে রাখছি, আরেকটাকে ওই পাশে রাখছি। তাহলে এখানে ছিল প্লাস সামথিং, তাহলে এই পাশে গেলে কি মাইনাস হয়ে যাবে জাস্ট। তো এখানে দেন আমরা হচ্ছে √3 কমন নিচ্ছি। √3 কমন নিলে কি আসতেছে? √3 ইন্টু tan 6 থিটা মাইনাস tan 4 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan 6 থিটা ইন্টু tan 4 থিটা ইজিক্যাল কত? -1। এখন আমরা হচ্ছে লিখব tan 6 থিটা মাইনাস tan 4 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan 6 থিটা ইন্টু tan 4 থিটা ইজিক্যাল টু কত? -1 ডিভাইডেড বাই কত? √3। -1 ডিভাইডেড বাই কত? √3। এখন আমাদের বুঝতে হবে এই যে এত কিছু করলাম, এইটার আসলে উদ্দেশ্যটা কি? এইটার উদ্দেশ্যটা হলো তোমার এই যে দেখো রাশিটা দেওয়া আছে, এই যে রাশিটা দেওয়া আছে, এই রাশি থেকে বলছে কি যে মুখ্য সমাধান কত। মুখ্য সমাধান বলতে কি, যেমন তোমার cos 120 ডিগ্রি ভ্যালু কত? -1/2। আবার তোমার হ্যাঁ এইটাই তো মুখ্য মান, যেমন cos, হ্যাঁ এইটাই তো মুখ্য মান, cos-এর ক্ষেত্রে হচ্ছে এটাই মুখ্য মান। cos ইনভার্সন -1/2 এর মানটা কত? 120 ডিগ্রি, কিন্তু cos 120 ডিগ্রি ভ্যালুই -1/2। এবং তুমি cos যে 240 ডিগ্রি, cos দাঁড়াও 240 ডিগ্রি, যে আমরা ক্যালকুলেটারে দেখাইতেছি cos 240 ডিগ্রি, cos 240 ডিগ্রি, এই যে দেখো cos 240 ডিগ্রি, এই যে ক্যালকুলেটার কিন্তু ডিগ্রি মোডে নিয়ে আসছে, এটার ভ্যালুও কত? -1/2। তাহলে cos ইনভার্সন -1/2 এর মুখ্য মানটা কত? এর মুখ্য মান হলো 120 ডিগ্রি, নট 240 ডিগ্রি। মুখ্য মান বলতে কি, সর্বনিম্ন যে মানটা সেটার ভ্যালুই কি মুখ্য মান, সেটাই কি মুখ্য মান। তো এই ক্ষেত্রে যে মুখ্য মানটা নির্ণয় করবো আমরা, এটা থেকে কিন্তু আমরা কিছুই বুঝতেছি না, বাট আমরা এখান থেকে বুঝতেছি যে আমরা যদি, যেহেতু tan 6 থিটা, দেখো একটা মিল আছে কিন্তু, tan 6 থিটা tan 4 থিটা, tan 6 থিটা tan 4 থিটা, যেহেতু একটা মিল আছে, এখান থেকে আমরা করব কি, tan 6 থিটা tan 4 থিটার মধ্যে একটা সম্পর্ক আনবো। সেই সম্পর্কটা কি? tan a মাইনাস বির ফর্মুলাটা, এই যে দেখো tan 6 থিটা মাইনাস tan 4 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan 6 থিটা ইন্টু tan 4 থিটা। এটা আসলে জিনিসটা কি? এই জিনিসটা আসলে হচ্ছে কি,
tan 6 থিটা মাইনাস tan 4 থিটা। আমরা সূত্রটা জানি না যে tan a মাইনাস b এর ফর্মুলাটা কি। tan a মাইনাস b এর ফর্মুলাটা হচ্ছে কি tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। তাহলে এই যে এই ফর্মুলার বইয়ে আছে 7D তে আছে, 7E তে তোমাদের এই ফর্মুলা আছে tan a মাইনাস b এর ফর্মুলাটা। তো এইটার ভ্যালুটা তাহলে কত আসতেছে -1/√3, -1/√3। তাহলে tan 2 থিটার ভ্যালু কত আসতেছে -1/√3। এখন হচ্ছে আমরা দেখবো যে tan ইনভার্স অন -1/√3। এখন হচ্ছে এটাকে আমরা হিসাবে রাখবো না, tan 2 থিটা এটাকে আমরা ধরে নেই যে এই আমাদের ভ্যালুটা কি চাইছে, আমাদের ভ্যালু চাইছে যে থিটার ভ্যালুটা, মুখ্য মান কত। এই যে দেখো মুখ্য মান কত, মুখ্য মান বলতে কি আসলে থিটার ভ্যালুটা চাইছে। বাট আমরা কি শুরুতে আগে 2 থিটার ভ্যালুটা বের করে নেব। 2 থিটার আমরা বইয়ে দেখছি না যে tan থিটা ইজ ইকাল টু tan আলফা হলে থিটার ভ্যালু কত n পাই প্লাস মাইনাস আলফা। থিটার ভ্যালুটা কত n পাই প্লাস মাইনাস আলফা। এটা হচ্ছে ত্রিকোণমিতি 7B তে তোমরা পড়বা ম্যাথস সেকেন্ড পেপার ইনভার্স ত্রিকোণমিতিতে আছে। তো tan থিটা যদি tan আলফা হয় তাহলে থিটার ভ্যালু কি n পাই প্লাস মাইনাস আলফা। তো এখানে থিটা বলতে আসলে তুমি কি বুঝছো, তো থিটা বলতে কি তোমার থিটা কি এটাকে একদম মানে ফিক্সড একটা জিনিস না। থিটা বলতে কি tan ইন্টু এইটার সাথে যে কোনো কিছু থাকতে হবে। ধরো tan ইন্টু রহিম থাকতে পারে, tan ইন্টু রহিম সমান যদি tan আলফা হয় তাহলে রহিম, এই যে রহিম যে জিনিসটা রহিম সমান কি n পাই প্লাস মাইনাস আলফা। তো এইখান থেকে আমরা কত 2 থিটার ভ্যালুটা বের করে নিব আগে। tan 2 থিটা ইজ ইকাল টু tan ইনভার্স অন -1/√3। আমাদের ক্যালকুলেটর কি ডিগ্রি মোডে নেওয়া আছে, আমরা আগে বের করে নিব এই যে এই ভ্যালুটা কত tan ইনভার্স অন -1/√3। এটার ভ্যালুটা কত আসতেছে -30°। তোমরা দেখতেছো এই যে -30°। এই জিনিসটার মুখ্য মানটা হচ্ছে -30°। কিন্তু অপশনে দেখো, অপশনে কি কোথাও -30° আছে? না, অপশনে -30° নাই, অপশনে আছে কত 30°। এখন তোমাকে বুঝতে হবে -30° আসলে কি বুঝতেছো। ধরো এটা আসলে 60°। তুমি কেন বলো +60° তুমি কেন বলো? এটা হচ্ছে কি একটা অরিজিন আছে তোমার অক্ষরেখা এবং এটা হচ্ছে মূল বিন্দু। এই যে একটা রেখা, যে রেখাটা হচ্ছে মূল বিন্দু সাথে তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই যে ঘড়ির কাঁটা, তো এই যে একটা ঘড়ি, এই যে এখানে ধরো টাইমিং দেওয়া আছে, ঘড়িটা কিন্তু এই যে এইভাবে ঘুরে, এইভাবে ঘুরে। ধরো সকাল 12টা বাজে, দুপুর 12টা বাজে, দেন দুপুর 3টা, দেন দুপুর 6টা, দেন 9টা, এইভাবে ঘড়িটা এইভাবে ঘুরে। বাট তুমি করতেছো কি 60°, মানে তুমি এই দিকে ঘুরতেছো, এই যে এই দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর তুমি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরো, এই যে তুমি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরো তাহলে তোমার কোনটা কাউন্ট হবে? এই যে এইটা হচ্ছে কি -30°। কারণটা কি এটা ঘড়ির কাঁটার দিকে আর এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে tan 2 থিটার ভ্যালুটা কত আসে -30°। ওকে দাঁড়াও, tan 2 থিটার ভ্যালুটা কত আসতেছে -30°, কত 30°। এখন এই যে আমরা এখন 2 থিটার ভ্যালুটা বের করবো, 2 থিটা সমান n পাই। এখানে n এর যেহেতু বলছে মুখ্য মান মানে সর্বনিম্ন যে মানটা, সেহেতু n এর ভ্যালু কত হবে 1 হবে। তাহলে এখানে কত হবে, হয় 180° প্লাস মাইনাস আলফা, এখানে কত হবে তাহলে আলফা হবে tan ইনভার্স। তাহলে কত এখানে এটার ভ্যালু কত 180°। তাহলে 180° প্লাস মাইনাস হচ্ছে কত -30°। এখন চিন্তা করো, তুমি যদি এখানে প্লাস নাও তাহলে কত আসতেছে 180° প্লাস অফ -30°, তাহলে কত আসতেছে 150°। আর তুমি যদি এখানে মাইনাস নাও তাহলে কত আসতেছে 180° মাইনাস অফ -30°, সেটা কত আসতেছে 210°। এখন বুঝলা? তো আমাদের বলছে মুখ্য মান, যেহেতু তাহলে মুখ্য মান সর্বনিম্ন মানের দ্বিগুণ কি?
অবশ্যই সর্বনিম্ন হবে না, সর্বনিম্ন এখানে তাহলে আমরা 210 নিব না 150 নিব, অবশ্যই 150 নিব, অবশ্যই 150 নিব। কিসের জন্য? কারণ বলছে মুখ্য মান। ওই যে তোমাকে বললাম না যে কজ ইনভার্স অন মাইনাস হাফ, এটার ভ্যালুটা কিন্তু 120 ডিগ্রি, নট 240 ডিগ্রি। 240 ডিগ্রি হচ্ছে অন্য আরেকটা মান, বাট মুখ্য মানটা কত? 120 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালুটা কত আসতে আসতে আমরা নিব হচ্ছে 150 ডিগ্রি। 210 ডিগ্রি হচ্ছে বেশি, আমরা সর্বনিম্ন মানটা 150 ডিগ্রি নিব। তাহলে থিটার ভ্যালুটা কত আসবে? 150 ডিগ্রি ভাগ 2, তাহলে কত আসবে? 75 ডিগ্রি। 70 দুগুণে 140 আর 5 দুগুণে 10, তাহলে কত? 75 ডিগ্রি। এই যে এটার ভ্যালুটা তাহলে কত আসতেছে? 75 ডিগ্রি। এই যে বুঝছো ম্যাথটা, একদম ডিটেলসে বুঝাই দিছি, তোমরা ম্যাথটা দেখলেই বুঝবা। তো এখন হচ্ছে আমরা পরবর্তী ম্যাথে আসি, 3 নাম্বার ম্যাথ। পরবর্তী ম্যাথে আসি, সেটা হচ্ছে আমাদের, দেখো পরবর্তী ম্যাথে কি বলছে, দেখো হ্যাঁ দেখো পরবর্তী ম্যাথে কি বলছে যে 6x³ - x + 13 সমীকরণের মূলগুলি আলফা কমা বিটা কমা গামা হলে সামেশন অফ আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ারের মান কত? তো আমরা এই সমীকরণ থেকে আমরা শুরুতে আগে কিছু সম্পর্ক বের করব, সেটা হচ্ছে কি সামেশন অফ আলফা। সামেশন অফ আলফা কি? আলফা প্লাস বিটা প্লাস গামা, যেই কয়েকটা মূল আছে, এই যে আলফা বিটা গামা, মোট 3টা মূল আছে, 3টা মূলের যোগফল, সেটা কি? -x² সহগ ডিভাইডেড বাই x³ সহগ। অনেকের মনে থাকে না, তো মনে রাখার উপায় হচ্ছে কি, তুমি এমনি মনে রাখবা -x² সহগ। অনেকে ওই যে -b/a একটা সমীকরণ মনে রাখে যে ax³ + bx² + cx + d। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে সামেশন অফ আলফা হচ্ছে -b/a। তোমার এমনি যদি মনে রাখতে কষ্ট হয় তোমার সমস্যা নাই, তুমি এমনি মনে রাখবা -x² সহগ বাই x³। তাহলে সামেশন অফ আলফা ভ্যালুটা কত আসবে? x² সহগ। দেখো এই পুরা সমীকরণে কি x² জাতীয় কোনো পদ আছে? x² জাতীয় কোনো পদ কিন্তু দেখতে পারতেছেন। তাহলে সামেশন অফ আলফা কত? 0। এখন সামেশন অফ আলফা বিটা, সেটা হচ্ছে কি মাইনাস, না সেটা হচ্ছে কি x এর সহগ, সেটা হচ্ছে কি x এর সহগ ডিভাইডেড বাই কত? x² এর সহগ, x² এর সহগ। তো এখানে x এর সহগ কত দেখতেছো? -1। যে 6x³ - x + 13, তাহলে এখানে x এর সহগ কত? -1। আমাদের মেইন যে অফিসিয়াল তোমার সমীকরণটা ছিল সেটা কি? এই যে ax² + bx, না ax³ + bx² + cx + d। ax² কখন হতো? সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। তো মেইন যে সমীকরণটা সেটা হচ্ছে ax³ + bx² + cx + d। তাহলে এখানে x এর সহগ কত? -1/6, -1/6। আর আরেকটা কি সামেশন অফ আলফা বিটা গামা, সেটা হচ্ছে কি 3টা মূলের একেবারে গুণফল, সেটার ভ্যালু কত? ধ্রুবক পদ, ধ্রুবক পদ ডিভাইডেড বাই কত? x³ এর সহগ, ধ্রুবক পদ ডিভাইড বাই x³ এর সহগ। ও এখানে হচ্ছে x এর সহগ ডিভাইডেড বাই x³ এর সহগ, আমি লিখছি x³ এর সহগ। এই যে x³ এর সহগ কত? 6, বাট এখানে হচ্ছে x² সহগ দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে ধ্রুবক পদের সহগ ধ্রুবক পদের সহগ ডিভাইডেড বাই হচ্ছে x³ এর সহগ, সেটা হচ্ছে কি সামেশন অফ আলফা বিটা গামা। সেটা কি 3টা মূলের একসাথে গুণফল। আর সামেশন অফ আলফা বিটা বলতে কি আসলে 2টা করে মূলের গুণফলের যোগফল, মানে কি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ওকে, সেটা হচ্ছে কি সামেশন অফ আলফা বিটা। এখন হচ্ছে আমরা কি বলছে? সামেশন অফ আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার। সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার বলতে আসলে তুমি কি বুঝো? সেটা হচ্ছে কি এই যে একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ, না একটা মূল থেকে আরেকটা মূলের বিয়োগ দিয়ে দিচ্ছে, এরকম মূল আসলে কয়টা? 3টা। তাহলে এখানে সমীকরণ হবে কয়টা? 3টা। এরকম 3টা সমীকরণ হবে, আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার প্লাস, যেহেতু সামেশন মানে কি একটা সমষ্টি, সামেশন মানে কি সমষ্টি। এই যে এখান থেকে তুমি কি বুঝতেছো? সামেশন অফ আলফা মানে 3টা মূলের সমষ্টি। এখানে আলফা বলতে কিন্তু আলফা না, এখানে আলফা বলতে একটা মানে প্রপার্টি, সেই প্রপার্টিটা কি মূল। এখানে আলফা দ্বারা কি প্রকাশ করা হয়েছে? মূলটা। তো দেন হচ্ছে কি বিটা মাইনাস গামা তার হোল স্কোয়ার প্লাস গামা মাইনাস আলফা তার হোল স্কোয়ার। তো এখানে আমরা সমীকরণটাকে লিখি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার -2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার -2 বিটা গামা প্লাস গামা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার -2 গামা আলফা। ওকে, দেন হচ্ছে আমরা দেখব এখানে আলফা স্কোয়ার 2টা আছে,
বিটা স্কোয়ার দুইটা আছে, গামা স্কোয়ারও দুটো আছে, তাহলে আমরা সরাসরি লিখব 2 ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। এই তিনটাকে আমরা আলাদা করে নিলাম। মাইনাস 2 ইন্টু দেখো 2 প্রত্যেকটার সামনে কিন্তু 2 আছে, তাহলে 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ওকে, তাহলে এটাকে যদি আমরা লিখি, দাঁড়াও, হ্যাঁ যে এখানে লিখি, তাহলে আমাদের মেইন যে আমরা ইকুয়েশনটা পাইলাম, মানে এই যে 2 ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা প্লাস গামা আলফা প্লাস বিটা গামা, এই যে এইটার থেকে যে আমরা ভ্যালুর মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি তোমার এই ভ্যালুটার মান, সামেশন অফ আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ারের মান। তাহলে আমরা লিখি হচ্ছে 2 ইন্টু এখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। এটা বলতে আসলে তুমি কি বুঝো, ক্লাস 9-10-এ এবং কলেজেও যে অনেক ম্যাথে দেখছো যে তোমার একটা প্রমাণের ক্ষেত্রে এটা লাগে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা ভ্যালুটার মানটা কত, সেটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এখানে যেহেতু আলফা বিটা গামা, তো সো এখানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, মানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, মাইনাস 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ওকে, তাহলে এখানে হচ্ছে তো হচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলাটা। তো 2 ইন্টু এখন আমরা একে একে সলভ করব। তো 2 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার মানটা ছিল কত, 0 মাইনাস 2 ইন্টু সামেশন অফ আলফা বিটা, না সামেশন অফ আলফা বিটা 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটার ভ্যালুটা কত ছিল, -2 ইন্টু এটার ভ্যালুটা কত ছিল, -1/6, দেন হচ্ছে -2 ইন্টু আবার সামেশন অফ আলফা বিটা, তাহলে এটার ভ্যালু কত, -1/6। তো এটার ভ্যালুটা কত আসে দেখি, শুরুতে হচ্ছে 2 ইন্টু, তাহলে এখানে হচ্ছে কত 2 আর 6 এখানে কাটা গেল, তো এখানে আছে +1/3 2 ইন্টু 1/3 মাইনাস এই যে 2 মাইনাস দেখো 2 ইন্টু -1/6, তাহলে এখানেও কত আসতেছে 2/3 প্লাস 2/3, তাহলে হচ্ছে 2/3 প্লাস 2/3, দেখো ভ্যালুটা কত আসছে 2/3 প্লাস 2/3, অ্যান্সারটা আসতেছে হচ্ছে তোমার হ্যাঁ 4/3, হ্যাঁ 4/3, হ্যাঁ তাহলে অ্যান্সার আসলো আমাদের কত 4/3। ও আচ্ছা দাঁড়াও দেখি তাহলে ইয়াতে কি আসতে ও 4/3 নাই, তাহলে ভুল হয়েছে কই, দাঁড়াও দেখি। তো এখানে হচ্ছে -2 ইন্টু ও এই যে দেখো তাহলে কি হইলো যে 2 ইন্টু -1/6, তাহলে এখানে 2 আর এখানে কি তাহলে 1/3, তাহলে এখানে কত হবে +1/3, তাহলে কত আসতেছে দাঁড়াও 2/3 প্লাস 1/3, এখানে 2/3 না, আমি লেখছি হচ্ছে 2/6 বাট হবে হচ্ছে 2/3, তো 2/3 প্লাস 1/3, তাহলে এখানে কত আসে এই যে দেখো ক্যালকুলেটার হিসাব করো 2/3 প্লাস 1/3, এখানে আসতেছে কত +1, এখানে আসতেছে কত +1, এখানে হচ্ছে এই যে -2 ইন্টু -1/6, এখানে হচ্ছে কত হবে +1/3, আমি হচ্ছে 2/3 লিখছিলাম, তো এখানে হবে এটা কি +1/3। পুরো ম্যাথের প্রসেস ঠিকই ছিল, তো এই ম্যাথটা তো দেখলাই যে মোটামুটি এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, এই ফর্মুলাটা যে তোমার মনে রাখতে হবে সেটা কি যে এই সামেশন অফ আলফা বিটা গামা, এই যে এক একটা করে তোমাকে দেখাই দিতেছি, এই যে তাহলে অ্যান্সার হবে কত +1, এই যে সামেশন অফ আলফা দেন সামেশন অফ আলফা বিটা দেন সামেশন অফ আলফা বিটা গামা, এইটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসেই হচ্ছে এই যে এই জায়গাটা থেকেই, তোমার এই সূত্র থেকেই ডিরেক্ট ম্যাথ চলে আসে। তো কারো যদি মনে নাও থাকে এই যে এই সূত্র দিয়ে মনে রাখবা যে x এর সহগ ডিভাইডেড বাই x কিউবের সহগ
মাইনাস এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ, আর ধ্রুবক পদের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ, তাহলে একদম ইজিলি মনে থাকবে। তো এই ম্যাথটাও গেল। তো আমাদের